হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এরকম একটি বিজনেস কার্ড তৈরি করব। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে এরকম একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। আর যাদের এই ভিডিওর ফরম্যাটটি প্রয়োজন হবে তারা আমাদের ডেসক্রিপশন থেকে ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড দেওয়া আছে, ওই ভিডিওর কমেন্টে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আরেকটি রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। এইরকম একটি কার্ড তৈরি করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। ওপেন করার পর প্রথমে আমরা এখানে ইনসার্টে আসব। ইনসার্ট থেকে আমরা প্রথমে যে পেজটা আছে পেজটাকে কাস্টমাইজ করব। এখান থেকে আমরা পেজ লেআউটে গিয়ে প্রথমে আমরা যে ওরিয়েন্টেশনটা আছে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ করার পর এখানে আমরা মার্জিনে যাব, দেন কাস্টম মার্জিন, বা এখান থেকে আমরা মার্জিনটা আগে 2.5 করে দেব, 0.24 বা 2, এটা আমরা চারপাশেই করে দেব। এটা কপি করব, দেন বটম এখানে 0.2, দেন লেফট আর রাইট, দেন রাইটেও 0.2 করে দেব। এটা দেওয়ার পর আমরা যে পেপার আছে পেপারে এখানে আমরা কাস্টম রাখবো। আমরা যদি ডিরেক্ট এখানে কাস্টম যাই, কাস্টম সাইজে এখানে আমরা প্রথমে উইথ দিব 3.5 ইঞ্চি, দেন হাইট দিব এখানে 2 ইঞ্চি। এখন যদি ওকে করি এটা আমাদের আইডি কার্ডের মাপ হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। দেন এখানে আসার পর আমরা প্রথমে কার্ডটাকে ডিজাইন করব। কার্ডটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমরা শেপ নিয়ে আসব, দেন ইনসার্টে যাব, এখানে শেপে যাব, শেপ থেকে এই সার্কেল শেপটি নিয়ে আসব। শেপটাকে আমরা এইভাবে বড় করব, দেন বড় করে আমরা এটা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য প্রথমে এইভাবে আমরা শেপটাকে আরেকটু বড় করতে পারি, দেন নিচে নিয়ে আসব, এইভাবে বড় করে এইভাবে ঠিক অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখানে ফিল কালারে যাব। ফিল কালার এখান থেকে রেড করে দেব, এবং যে আউটলাইনটা আছে এটা আমরা নান করে দেব, অথবা এখানে আপনারা আলাদা রেড কালার দিতে পারেন। যেমন এটা রাখলাম। এটা রাখার পর আমরা এটাকে কপি করতে পারি। এটাকে এইভাবে কন্ট্রোল অল্টার চেপে ধরে কপি করলাম, দেন এটাকে ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর আমরা ব্ল্যাকের কালারটা একটু শ্যাডো রাখবো, হালকা ব্ল্যাক দেব। দেন এখান থেকে যে আউটলাইনটা আছে এটাকে আমরা আগের কালার দেব, বা ইচ্ছা মতো এখানে একটা কালার দেব। এটা দিলাম। এটা দেওয়ার পর এটাকে জাস্ট একটু রোটেট করব। রোটেট করার জন্য আমরা এখানে আসব, এখান থেকে এই ফিলটাকে একটু রোটেট করব যাতে দুইটা অ্যালাইন এখানে সুন্দরভাবে অ্যালাইন হয়। জাস্ট এভাবে অ্যালাইন করলাম। করার পর আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা এখানে এখন আমাদের আইকনগুলো নিয়ে আসব। আমরা ডান পাশে লিখব যে কোনো কালার, এখানে আমরা বিভিন্ন টেক্সট লিখব। আমরা যদি উপরে এখানে আমাদের চ্যানেল নাম লিখি, প্রথমে এখানে আমরা একটা লোগো নিয়ে আসব। লোগোটি নিয়ে আসার জন্য আমরা এখানে একটা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। দেন এইভাবে একটা টেক্সট বক্স ব্যবহার করলাম। দেন এখানে শেপ ফিলে যাব, এখান থেকে পিকচার, দেন কম্পিউটারে যাব, দেন যেখানে যে লোকেশনে আপনার পিকচারটি আছে আমরা এখানে এই লোগোটি নিয়ে আসলাম। দেন এটাকে এখন অ্যালাইন করব। আমরা এখানে আউটলাইনটা নো আউটলাইন করে দেব। এখন যদি আমরা এটাকে একটু মুভ করাইতে চাই, দেন সুন্দরভাবে এটা মুভ হচ্ছে। এভাবে সুন্দরভাবে অ্যালাইন করে দিব, এবং নিচে আমরা টেক্সট লিখব। আবার এখানে টেক্সট বক্স নিয়ে আসব। এখানে যদি আমরা আমাদের চ্যানেলের নামটি লিখি, আমরা ক্যাপস লক অন করে সম্পূর্ণটাই বড় হাতে লিখব, ক্যাপিটাল লেটার। দেন এটাকে বিভিন্ন কালার দিতে পারি। যদি ওয়ার্ড আর্ট থেকে টেক্সট ফিলে যাই, দেন এখান থেকে দেন আউটলাইনে যদি একটু মোটা আউটলাইন দিতে চাই, আউটলাইনে যাব, এখান থেকে একটি কালার সিলেক্ট করব এবং লেখাটাকে এখান থেকে বোল্ড করে দেব। ফন্টের সাইজ আমরা বাড়াইতে পারি, বা ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করব, দ্য টেক ভাই। দেন ফন্টটাকে একটু ইনক্রিজ করব। দেন ইনক্রিজ করার পর আমরা এখান থেকে
যে আউটলাইনটা ছিল সেটা নান করে দেব। দেন এখানে ফন্টটা একটু বড় হয়ে গেছে, আমরা এইটাকে একটু ছোট করব। দেন এটাকে সুন্দর করে অ্যালাইন করব এখানে। এভাবে আমরা এটাকে প্রথমে অ্যালাইন করব এবং এই পাশে কিছু আইকন নিয়ে আসব। এটাকে যদি আমরা সেন্টার করি, দেন নিচে যদি সাবস্ক্রাইবের একটা আইকন নিয়ে আসি, আবার টেক্সট বক্স নিয়ে আসব। দেন এখান থেকে ডিজাইনের ফরম্যাটে যাব, দেন এখান থেকে টেক্সট, এখানে যদি আমরা ফিলে যাই, দেন পিকচার, দেন ডাউনলোডে যদি আমাদের ইউটিউবের লোগোটা নিয়ে আসি, দেন এখানে যদি সাবস্ক্রাইব নাও লেখাটি নিয়ে আসি, তারপরে এবার এখানে আরেকটি টেক্সট বক্স নেব, দেন এখানে লিখব সাবস্ক্রাইব লিখলাম, লেখার পরে হোমে যাব, দেন ফন্টটাকে একটু ইনক্রিজ করব, দেন এটাকে সেন্টার করলাম, দেন এটার যে আমাদের আউটলাইনটা আছে এটাকে আমরা নান করব। আবার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে শেপ ফিল আউটলাইন, নো আউটলাইন, আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমাদের যেই ইউটিউব লেখাটা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসব, যার জন্য এটার আউটলাইনটা আগে নো আউটলাইন করব এবং এটাকে ফরওয়ার্ড করে দেব। সাবস্ক্রাইবটাকে যদি রেড করে রাখি, দেন টেক্সট ফিল এখান থেকে রেড অথবা যদি এই কালারটা রাখি, আর এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই বা টেক্সট আউটলাইন দিতে চাই, যদি এখানে ব্ল্যাক রাখি, বা অন্য কালার এখানে সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা এখানে বিভিন্ন অ্যাড্রেসের লোগোগুলো নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আবার এখানে যদি আমরা একটি শেপ নিয়ে আসি, এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে একটি শেপ নিয়ে আসব। আমরা এইভাবে প্রথমে যদি এটাকে আগে অ্যালাইন করি, সুন্দরভাবে আমরা এটাকে আগে অ্যালাইন করব, ছোট করে এইভাবে অ্যালাইন করলাম। দেন এটাকে অ্যালাইন করার পর আমরা এটাকে ডুপ্লিকেট করব। আমরা যদি নিচে নিয়ে আসতে চাই, আমরা এইভাবে নিচে নিয়ে আসলাম, আবার নিচে আবার ডুপ্লিকেট করব। এইভাবে আমরা চারটা নেব। আমরা যদি নিচেরটাকে আবার ডুপ্লিকেট করি, দেন এইভাবে অ্যালাইন করে আমরা চারটা নেব। আমরা যদি এখানে শেপ ফেলে যাই এবং এখান থেকে পিকচারে যাই, দেন পিকচার থেকে আমরা এখানে যেই কম্পিউটারের লোগোগুলো আছে, আমরা বিভিন্ন লোগো এখানে ডাউনলোড দিয়েছি, এখানে যেই কলের লোগোটা আছে এটা দিব। আবার এখানে আসব, আবার শেপ ফেলে যাব, এখান থেকে পিকচারে যাব, এখান থেকে আবার এখানে অ্যাড্রেসেরটা দিব, আবার এখানে আসব, শেপ ফেলে যাব, আবার পিকচারে যাব, পিকচার থেকে এখান থেকে আবার ইমেলেরটা দিব এবং নিচে ওয়েবসাইটেরটা দিব, আবার পিকচারে যাব, এখান থেকে ওয়েবসাইটেরটা দিব। ওয়েবসাইটেরটা দেওয়ার পর আমরা যদি আবার এখানে আসি, দেন এখানে যদি আমরা এখন ফোন নাম্বার লিখতে চাই, এখানে যদি আমরা আউটলাইনটা রেড করে রাখি তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। দেন প্রত্যেকটার আউটলাইন আমরা এখান থেকে রেড করে দেব। দেন এখানে টেক্সট বক্স আবার নিয়ে আসব এইভাবে। দেন আমরা এটাকে এখানে হোমে যাব, ফন্ট কালার আর একটু ডিক্রিজ করে আমরা এখানে ফোন নাম্বার লিখতে পারি। আমাদের যে এটা লাইন স্পেসিংটা আছে আমরা এটাকে একদম ছোট করে দিব। আমরা এখানে ফোন নাম্বার লিখতে পারি 013। এভাবে লেখার পর আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি। আমরা যদি উপরেরটা একটু ছোট করে রাখি, দেন এটাকে সুন্দরভাবে এখানে অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা এটাকে যেই ফরম্যাটটা আছে ফিল কালারটা, এটাকে আমরা নান করতে পারি। টেক্সট কালারটা যদি এখান থেকে হোয়াইট করি তাহলে দেখতে ভালো লাগবে এবং যে আউটলাইনটা আছে
আউটলাইনটা ইয়েলো রাখলাম। আমরা যদি এটাকে আবার কপি করি এবং নিচে নিয়ে আসি এবং এখানে অ্যাড্রেস যদি লিখি, আমরা এটাকে একটু বড় করব। আমরা যে কোনো এখানে একটি র্যান্ডম অ্যাড্রেস দিলাম। আমরা উপরটিকে আবার কপি করব, কপি করার পর আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারি, টিটিভি বা টিটি, আমরা এখানে র্যান্ডম 00 দিলাম @gmail.com। আমরা এখানে টিটিটার জায়গায় দুইটা কেটে দেব, আমরা এটা দিলাম এবং ওয়েবসাইট যদি দিই আবার এটাকে আমরা কপি করব, নিচে নিয়ে আসার পর এখানে একটি ওয়েবসাইটের ডট, আমরা যদি এখানে টিটিভি দেই দ্য টেক ভাই, আমরা যদি এখানেও টিটিভি দিই এবং এটাকে আরেকটু বড় করি, আমরা পুরো আইডি কার্ডটাই ডিজাইন মোটামুটি কমপ্লিট। আমরা যদি এখন এই ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দিই, আমরা আবার এখান থেকে হেডারটা ক্লোজ করব, দেন এখানে একটা শেপ নিব, এইভাবে। দেন শেপটা নেওয়ার পর আমাদের যে শেপ ফিলটা আছে এটাকে আমরা নো ফিল করব এবং এটা যে আউটলাইনটা আছে এখানে আমরা রেড করতে পারি এবং আউটলাইনের যে উইডথটা আছে এটা একটু ইনক্রিজ করতে পারি এবং যদি হালকা ফিল কালার রাখতে চাই দেন এটাকে যদি ব্যাকওয়ার্ড করে দিই, আমাদের ফাইনাল আইডি কার্ডটা এমন। অথবা আমরা এই টেক্সচারটা আবার চেঞ্জ করতে পারি। আমরা যদি আবার টেক্সচারে যাই, দেন হালকা যে কোনো আমরা এখান থেকে দিতে পারি। অথবা যদি গ্রাডিয়েন্টে যাই, এটা দিলাম। দেন এটার যে ফিল কালারটা আছে এটাকে আমরা পুরোটাই নান করব এবং এখানে যে ফিল কালারটা আছে আমরা এটাকেও সাবস্ক্রাইব, এখানে একটা হবে। মোটামুটি আমাদের আইডি কার্ড ডিজাইন কমপ্লিট। এই আইডি কার্ড ডিজাইনটি আপনারা খুব সহজেই আমাদের এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখলে খুব সহজে করতে পারবেন। আর যদি এই ফরম্যাটটি প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড দেওয়া থাকবে, ওই ভিডিওর কমেন্টে আমাদের ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।